হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের ভিডিও দিতে পারিনি, কারণ স্কুল খুলে যাওয়ার পর কিন্তু খুব চাপটা বেড়ে গেল। যাই হোক, এরপর থেকে তোমরা রেগুলারলি পরে ভিডিও পাবে। তো আজকে শুরু করতেছি ক্লাস 11-এর পারমুটেশন অ্যান্ড কম্বিনেশান, বিন্যাস আর সমবায়। তো বিন্যাস করব কীভাবে, আমরা অঙ্কগুলো সলভ করব, তার কিছু থিওরেম আমরা জানতে হবে। তো থিওরেম জানার আগে বলি, যারা আমরা এই চ্যানেল দেখছো অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো পরে থিওরেম আসতেছি আমি। পরের থিওরেম কী বলছে না, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, r এর মানটা n এর থেকে ছোট বা সমান দেওয়া আছে। তো এটা করার আগে আমি কিন্তু একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। এটা কিন্তু তোমাদের ক্লাস 11-এ অতি সংক্ষিপ্ত রয়েছে, অতি সংক্ষিপ্ত 8-এর দাগ রয়েছে। এই অঙ্কটি 8-এর অঙ্ক কী বলা আছে না, বেঙ্গলি শব্দের অক্ষরগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস পাওয়া যাবে। বেঙ্গলি শব্দের মোট কতগুলো অক্ষর রয়েছে? 1 2 3 4 5 6 7টা রয়েছে। তাহলে মোট অক্ষর সংখ্যা 7। তাহলে বেঙ্গলি মোট অক্ষর কত আছে? মোট অক্ষর হচ্ছে 7টি অক্ষর রয়েছে। এবার সেই 7টি অক্ষর দিয়ে সবগুলি একযোগে নিয়ে কত প্রকারে আমি সাজাতে পারি, কত প্রকারে বিন্যাস করতে পারি। আমি 7টা ঘর করতেছি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7টা পেলাম। তাহলে প্রথম ঘরটি ফিল আপ করা যাবে। প্রথম ঘরটি ফিল আপ করতে পারি এই 7টা অক্ষরে যে কোনো একটা দিয়ে। কত প্রকারে না 7 প্রকারে। যে কোনো একটা ফিল আপ করার পর দ্বিতীয় যে প্রক্রিয়াটি সম্পূর্ণ দ্বিতীয় যে ঘরটি রয়েছে, ধর আমি এই প্রথম ঘরে যে কোনো একটা বসে গেল, তাহলে আর কতগুলো অক্ষর রয়েছে? 7টার মধ্যে একটা বাদ গেলে আর 6টা অক্ষর রয়েছে। ধর আমি এন বসে গেল, বা বি বসে গেল, বা ই বসে গেল, বা জি বসে গেল, যে কোনো একটা ঘরে। তাহলে আমি 7টা প্রথম ঘরটা ফিল আপ হতে পারে কত প্রকারে, দখল করতে পারে এই 7টি অক্ষরের মধ্যে যে কোনো একটা দিয়ে 7 প্রকারে। দ্বিতীয় যে ঘরটা ফিল আপ হয়ে গেল, দ্বিতীয় যে ঘরটা রয়েছে, দ্বিতীয় স্থানটি ফিল আপ হতে পারে এই যেটা এখানে বসে যাবে সেটা বাদ দিলে আর কটা অক্ষর আছে? 6টি অক্ষর। তাহলে 6টি অক্ষরে যে কোনো একটা দিয়ে ফিল আপ হতে পারে 6 প্রকারে। এটা সম্পূর্ণ হওয়ার পর তৃতীয় যে ঘরটা রয়েছে, ওই ঘরটা এই দুটো ঘর ফিল আপ হয়েছে, দুটো অক্ষর দিয়ে ফিল আপ হয়ে গেছে। বাকি কতগুলো অক্ষর আছে? বাকি অক্ষর 5টা রয়েছে। 5টা অক্ষর, 7টা ছিল, দুটো বাদ দিলে 5টা রয়েছে। 5টা অক্ষর দিয়ে তৃতীয় ঘরটি ফিল আপ হতে পারে 5 প্রকারে। 5টা যে কোনো একটা দিয়ে 5 প্রকারে। 4 নম্বর ঘরটি ফিল আপ হতে পারে একইভাবে 4 প্রকারে। তারপর একইভাবে 3 প্রকারে, 3টে অক্ষর দিয়ে। তারপরে হচ্ছে আমার 2 প্রকার, তারপরে একটা অক্ষর দিয়ে 1 প্রকার। এইভাবে ফিল আপ হতে পারে। তাহলে মোট যে এটা গুণনের মূলনীতি এই এত প্রকারে। তাহলে তার বেঙ্গলি শব্দটি সব অক্ষর একযোগে নিয়ে কত প্রকারে আমি সাজাতে পারি না এত প্রকারে। এটা গুণ করলে কত হচ্ছে আমাদের? আচ্ছা 20 থেকে 20 60, 60 হচ্ছে আর 20, 60 হচ্ছে 2 120 ইন্টু হচ্ছে 42। তাহলে 120 আর 42 এটা গুণ করে কত হচ্ছে আমাদের? 0 4 2 48। এটা হচ্ছে 0 5। তারপর কত হচ্ছে আমাদের? 5040। এত প্রকারে সম্পূর্ণ করতে পারি। তার মানে বেঙ্গলি এত প্রকার বিন্যাস করতে পারি, এত উপায়ে বিন্যাস করতে পারি। তাহলে আমি বেঙ্গলি শব্দটিকে যেভাবে এলোমেলো সাজাই না কেন, না 5040খানা আমি শব্দ পেতে পারি। বেঙ্গলি যে শব্দ রয়েছে বিভিন্ন মানে হতে পারে। বেঙ্গলি শব্দটিকে বিভিন্ন প্রকার সাজালে 5040 প্রকার আমি বিন্যাস করতে সাজাতে পারি। তো এটাও একই রকম। দেখেন কী বলছে না, n সংখ্যক, এবার থিওরি আসতেছি, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা।
তাহলে এই আগের অঙ্কটার মতো করতে হবে। কীভাবে করতে হবে না, আমার এন সংখ্যক, তার মানে কি আমাকে করতে হবে কি, যে এন সংখ্যক বস্তুকে আমি যদি আর সংখ্যক স্থানে যত প্রকার যতভাবে সাজাতে পারবো সেটাই হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা। আগেরটা আমাদের যে 6টা অক্ষর 7টা অক্ষর ছিল বেঙ্গলি শব্দের, ওই 7টা অক্ষরকে আমি 7টা ঘরে সাজাতে পারি কত প্রকারে, যে 7 × 6 × 5 × 4 × 3 × 2 প্রকারে, কত প্রকার, সেই একইভাবে কী করবে এটা তাহলে না, এন সংখ্যক বস্তুকে নিয়ে আর সংখ্যক স্থানে যতভাবে বিন্যাস করতে হবে সেটা হচ্ছে, যত প্রকারে সাজাতে পারে সেটা হচ্ছে বিন্যাস সংখ্যা। তার মানে প্রথম যে স্থানটা আর সংখ্যক যে স্থান, তার মধ্যে যে প্রথম স্থানটা এন সংখ্যক বস্তু যে কোনো একটি দিয়ে ফিল আপ করতে পারি বা পূর্ণ করতে পারি এন প্রকারে। এবার দ্বিতীয় আর সংখ্যক স্থান দ্বিতীয় স্থানটি সেকেন্ড যে প্লেসটা দ্বিতীয় স্থানে, তাহলে আমি যদি এনটা যে কোনো একটা দিই, বাকি কতগুলো আছে n-1 সংখ্যক, এই n-1 সংখ্যক যে কোনো একটা দিয়ে দ্বিতীয় স্থানটি পূরণ করতে পারি n-1 প্রকারে। বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম বললাম যে এন সংখ্যক বস্তুকে যদি আর সংখ্যক স্থানে রাখতে পারি, সাজাতে পারি, সেটা হচ্ছে আমার বিন্যাস সংখ্যা। তাহলে এই প্রথম যে স্থানটা আর সংখ্যক যে স্থানের প্রথম স্থানটা আমার ফিল আপ হতে পারে, মানে পূর্ণ হতে পারে এন প্রকারের যে কোনো একটা দিয়ে, এন সংখ্যক বস্তু যে কোনো একটা দিয়ে এন প্রকারে। দ্বিতীয় যে স্থানটা, এটা প্রথম স্থান আমার আমি নাম্বার দিয়ে লিখতেছি যে প্রথম স্থান, 1তম স্থান, 2তম স্থান, 3তম স্থান, 8তম স্থান, তাহলে প্রথম যে স্থানটা, তাহলে এন সংখ্যক বস্তুকে যদি আর সংখ্যক স্থানে রাখি, যত প্রকার রাখা যায়, সেটা হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা হবে। যে আর সংখ্যক স্থানের প্রথম স্থানটি, এই আর সংখ্যক স্থানের প্রথম স্থানটি এন সংখ্যক বস্তু যে কোনো একটা দিয়ে পূর্ণ করা যেতে পারে, ফিল আপ করা যেতে পারে এন প্রকারে। যেটা বসে গেল এখানে প্রথম স্থানে, সেটা বাদ দিয়ে বাকি কতগুলো আছে আমাদের n-1। তাহলে এই n-1 সংখ্যক যে কোনো একটা দিয়ে আমি দ্বিতীয় স্থানটি ফিল আপ করতে পারি, পূর্ণ করতে পারি n-1 প্রকারে। তো এই দুটো স্থান পূর্ণ হওয়ার পর তৃতীয় স্থানটি, কতগুলো আমাদের সংখ্যা রয়েছে, বস্তু রয়েছে না, এই দুটো বস্তু বাদ যাবে। তাহলে n সংখ্যক ছিল আমার সেখানে, n সংখ্যক থেকে দুটো বস্তু বাদ গেলে n-2, তাহলে n-2 সংখ্যক বস্তুকে যদি আমি n-2 সংখ্যক বস্তুকে যদি আমি তৃতীয় স্থানে যে কোনো একটা বসাতে পারি, তাহলে n-2 প্রকারে এইভাবে চলবে আমার। তাহলে এটা কিন্তু প্রত্যেকটা আলাদা প্রকার গুণ করে দিচ্ছি আমি, এইভাবে চলবে, গুণনের মূলনীতি হয়ে যাবে। তাহলে শেষ যে প্রক্রিয়া, যে আরতম স্থানে, শেষ যে স্থানটা রয়েছে আরতম স্থানে কতগুলো বস্তু রয়েছে, n সংখ্যক বস্তু থেকে আমি কতগুলো বাদ দেবো না, এটা প্রথম স্থানে কী বসছে n সংখ্যক, দ্বিতীয় স্থানে কী বসছে, দ্বিতীয় স্থান n-1, তার মানে এইটা করলে হবে যে 2 নম্বর স্থানে n-2-1, তবেই তো আমাদের n-1 আসতেছে, এটা তাই না, 2-1 করলে n-1 আসতেছে। দ্বিতীয় স্থানটি ফিল আপ হচ্ছে এই এত প্রকারে, তৃতীয় স্থানে ফিল আপ হচ্ছে কত প্রকারে না n-3-1, n-3-1, তার মানে এই স্থানটা ফেলা হচ্ছে এই প্রকারে, এটা মিলে যাচ্ছে, n-2 হচ্ছে। ঠিক তেমনি হবে যে আরতম যে স্থানটা রয়েছে সেখানে ফেলা হবে n-r-1, তার মানে n-r+1, তার মানে এই স্থানটা ফিল আপ হবে, পূর্ণ হবে n-r+1। আর সঙ্গে উৎপাদক এর মানটা এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা। কী পেলাম, যে নির্ণয় বিন্যাস সংখ্যা n সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা কী পেলাম, যে n × n-1 n-2 দিয়ে
লাস্টে এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা কি আমরা কিন্তু লিখব যে এনপিআর, কি লিখব এনপিআর। এরপরে আমি আসতেছি আরও ডিটেলসে। এনপিআর স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা জানতাম যে যেসব সংখ্যা সমূহের সাহায্যে আমরা বস্তু গণনা করি তাদের বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তা স্বাভাবিক সংখ্যার ক্রমিক পরপর যে গুণ করলে, মানে 1 থেকে শুরু 1 2 3 পরপর যে ক্রমিক সংখ্যা গুণ করা হয় স্বাভাবিক সংখ্যা, এন সংখ্যা যদি এন সংখ্যক হয় তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমরা কী দিয়ে প্রকাশ করি? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন দিয়ে প্রকাশ করি। এটা ফ্যাক্টোরিয়াল এ চিহ্ন, ফ্যাক্টোরিয়াল, এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ফ্যাক্টোরিয়াল, বা অনেকে এইভাবে লিখে ফ্যাক্টোরিয়াল। এটাও ফ্যাক্টোরিয়াল এন আর এটাও ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন মানে কি না এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্রমিক গুণফল। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্রমিক গুণফলকে বলা হয় ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল মানে কি না ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 এন ইন্টু, এটা দেখো এদিকে হচ্ছে এন, তার আগে এন মাইনাস ওয়ান হবে, এন মাইনাস ওয়ান, তারপরে এন মাইনাস টু, লাস্টে হচ্ছে ওয়ান, তার লাস্টে হচ্ছে ওয়ান, তার আগে টু, তার আগে থ্রি। এটাকে আমি ঘুরিয়ে লিখলাম, এটাকে ঘুরিয়ে ব্যাকে লিখলাম। এটা এন, তার আগে এন মাইনাস ওয়ান, তার আগে এন মাইনাস টু। এদিকে ডান দিকে এক করে বাড়ছে, একের পর দুই, দুইয়ের পর তিন, তার বাম দিক থেকে আইলে এক করে কমবে, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এরকম চলছে পরপর। তার লাস্টে হচ্ছে ওয়ান, তার আগে টু, তার আগে থ্রি। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্রমিক গুণফলকে বলা হয় ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন। এবার ওই যে বললাম যে এন সংখ্যক বস্তুকে আর সংখ্যক বস্তু নিয়ে যে বিন্যাস সংখ্যা এনপিআর, এটা কি আসছিল আমাদের, যেটা আসছিল আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, লাস্টে হচ্ছে কী ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান, মানে আর সংখ্যক উৎপাদক। এটা লাস্ট একটা এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যাই মানে হচ্ছে এনপিআর। এনপিআর মানে কি না এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা এনপিআর। তো এটাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে পাস করলে কী হবে? আচ্ছা, পাস করলে কী হবে? আচ্ছা, এর আগেরটা কী রয়েছে আমাদের? তো এর আগেরটা রয়েছে আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু ডট দিয়ে এন মাইনাস আর, এন মাইনাস আর। আচ্ছা, এন দিলে আমি এর সঙ্গে আমি একটা দিলাম কি ওয়ান দিলাম, তারপর টু দিলাম, আর পরের টার্মটা কি, পরের টার্মটা বুঝবে কি হতো এন, এটা পরের টার্মটা এদিকে বাড়বে এক করে, কমবে করে এন মাইনাস ওয়ান কমবে কত হবে না এন মাইনাস আর, এন মাইনাস আর এক করে কমবে, এটা মাইনাস ওয়ান করলে ওয়ানটা কেটে যাবে, এন মাইনাস আর। আমি লবের কী দিলাম এন মাইনাস আর, তার এর আপরটা হবে এন মাইনাস আর মাইনাস ওয়ান, লাস্টে এক, তার আগে টু। এটা তার মানে এটা কি হচ্ছে আমাদের ওয়ান, এন থেকে ওয়ান পর্যন্ত, এন থেকে ওয়ান কী ছিল আমাদের ফ্যাক্টোরিয়াল এন ছিল বাই। আচ্ছা, এখানে ফ্যাক্টোরিয়াল এন মানে কি দেখো, এখানে এন থাকলে ফ্যাক্টোরিয়াল এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু করে এক করে কমছে, লাস্টে ওয়ান, তাহলে এন মাইনাস আর মাইনাস ওয়ান এক করে কমছে, এটা এন মনে করো, এটা মনে এন করো, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এটা কত হবে তাহলে আমাদের এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। তোমরা কী পেলাম এন পি আর, কী পেলাম যে ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এটা তোমাদের মনে রাখতে হবে। এন সংখ্যক বস্তুকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা এনপিআর, মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস বা এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এবার দেখো পরের থিওরি আসতেছি, কি বলছে না সবগুলি ভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তু সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে সবগুলো ভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তু থেকে সবগুলিকে একত্রে বিন্যাস সংখ্যা, বিন্যাস সংখ্যাটা মনে করি যা বিন্যাস সংখ্যা, নিম্ন বিন্যাস সংখ্যা এক্স। তাহলে এন সংখ্যক বস্তুর মধ্যে অনেকগুলো বস্তু আছে যেগুলো সদৃশ্য একই রকম দেখতে। মনে করো এন সংখ্যক বস্তুর মধ্যে
পি সংখ্যক সদৃশ্য বস্তু আছে, পি সংখ্যক সদৃশ্য বস্তু দেখতে একই রকম, কিউ সংখ্যক সদৃশ্য বস্তু আছে, আর সংখ্যক সদৃশ্য, এবং আরও থাকতে পারে। তাহলে এন সংখ্যক বস্তুকে সবগুলো একত্রে নিয়ে বিন্যাস কতগুলো পাবো না, বিন্যাস যদি এক্স হয় তাহলে এক্স মানে কি পাবো, কি এক্স পাবো কি না ফ্যাক্টোরিয়াল এন করা, এন মানে কি এন সংখ্যক বস্তু একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল এন। এবার যতগুলো সদস্য রয়েছে ওইগুলোকে আমাকে বাদ দিতে হবে, মানে ভাগ করতে হবে, ফ্যাক্টোরিয়াল পি, ফ্যাক্টোরিয়াল কিউ আর ফ্যাক্টোরিয়াল আর। এটা হচ্ছে আমাদের থিওরি মনে রাখতে হবে যে এন সংখ্যক বস্তু থেকে সবগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা যদি এক্স হয়, এক্স মানে কি এনের ফ্যাক্টোরিয়াল বা যতগুলো সদস্য রয়েছে ওগুলো তো একই ঘুরে আসবে, ওগুলোকে বাদ দিতে হবে। তার মানে ফ্যাক্টোরিয়াল পি, ফ্যাক্টোরিয়াল কিউ, ফ্যাক্টোরিয়াল আর। এটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে, উদাহরণ কী বলছে না সাকসেস শব্দের বিন্যাস সংখ্যা বের করতে বলছে। তাহলে সাকসেসের মধ্যে দেখতে পাবো কতগুলো অক্ষর আছে, তাহলে মোট অক্ষর হচ্ছে তোমাদের মোট অক্ষর কতগুলো 1 2 3 4 5 6 7, তাহলে 7টি অক্ষর রয়েছে, অক্ষর আছে 7টি অক্ষর রয়েছে। তাহলে সেই 7টি অক্ষর মধ্যে সাধারণ যায় ফ্যাক্টোরিয়াল 7 প্রকারে, তার মধ্যে অনেকগুলো শব্দ একই রকম চলে আসবে। কি কোনগুলো একই রকম আসবে, ধরো আমার মনে করলো যে এস এস এস, এই 3টে এস একই জায়গায় বসবে, এস এস এস, তার মনে করো ইউ সি সি ই, এটা একটা সাইতে পারি। তাহলে এই এসটা যদি এখানে আসে তাহলে তখন কি এসটা এখানে গেল, তাহলে এস 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 ইউ সি সি ই, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7টা হয়ে গেল। আবার এসটা এখানে গেলে কি হবে, এস 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 ইউ সি সি ই। তার মানে দেখো এইভাবে সাজাতে গেলে আমরা অনেক ক্ষেত্রে সি সি আছে, তাহলে এইগুলো যেগুলো একই সদস্য রয়েছে, সদস্য অক্ষর রয়েছে, সেগুলো যদি পরপর বুঝতে, তার মানে এইভাবে মানে কিন্তু এগুলো একই শব্দ, দেখো একই শব্দ, একই শব্দ, তাহলে এইগুলো কিন্তু একই হয়েছে, এইগুলো বাদ দিতে হবে। তাহলে কী করতে হবে না, দেখতে হবে কতগুলো অক্ষর একই রয়েছে। নাম্বার 3টে এস রয়েছে, এস কটা 3টে, তার আমি লিখতেছি যে এস 3টে রয়েছে, আর সি কটা রয়েছে, সি হচ্ছে 2টি রয়েছে, আর তো দুটো কিছু নেই, আর কিছু নেই। তার মানে দেখো এখানে ধরো এটা এটা পি মনে করতাম, এটা পি মনে করি, সদৃশ্য অক্ষর রয়েছে, এটা কিউ, এটা সদৃশ্য রয়েছে। এবার তাহলে মোট বিন্যাস সময় পাবো কী করে, মোট বিন্যাস মধ্যে এক্স হয় পাবো কী করে না, প্রথম বলে 7টা অক্ষরকে বিন্যাস করলাম, ফ্যাক্টোরিয়াল 7, এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এন, এটা অ্যাকচুয়ালি কি না এন, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 করলাম। এবার যেগুলো একই রয়েছে মানে একই সদৃশ্য অক্ষর সেগুলোকে আমার বাদ দিতে ভাগ করতে হবে, বাদ দেওয়ার ভাগ করতে হবে। তার মানে কি করব না 3টে অক্ষর একই রয়েছে, ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 করলাম, আর 3টে সি রয়েছে, 2টো সি রয়েছে একই সদৃশ্য, তার মানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 করলাম। তার মানে কী পাচ্ছি আমরা, ফ্যাক্টোরিয়াল 7 মানে কি 7 6 এক করে ফ্যাক্টোরিয়াল এন ইন্টু n - 1, n - 1 করে কমবে, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 মানে 7 6 5 4 3 2 1। এবারে ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1, তারপর এটা কাটলে কি 2 কেটে গেল, এখানে 3 কাটবে, 2 কাটলে কত হচ্ছে আমাদের 742, 42 10 420। তার মানে আমি এই সাকসেস শব্দটাকে কত প্রকারে বিন্যাস করতে পারি, কতগুলো বিন্যাস করতে পারি না 420 প্রকারে, 420খানা শব্দ আসবে। যে শব্দের মধ্যে এইগুলো আসবে না, মানে এইগুলো আসবে, যেগুলো একটা আসবে এগুলো বাদ যাবে, ভাগ করতে বাদ যাবে। এরকম করে রয়েছে অতি সংক্ষিপ্ত 5-এর দাগেরটা, ক্লাস 11 দেখে নেবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরে নিয়ে আসবো। তো পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।